একজন মানুষ বাঘে তাকে ধাওয়া করছে, বাঘের তাড়া খেয়ে গাছের উপরে উঠছে। গাছের উপরে উঠে দেখে যেই ডালে সে উঠছে তার উপরের ডালে মৌমাছির চাক। মৌমাছির চাক থেকে ফোটায় ফোটায় মধু পড়তেছে। ওই লোকটা আনন্দে মধুর স্বাদে জিহ্বা লাগায়া ওই ফোটা মধুগুলি পান করতেছে। নিচের দিকে খেয়াল করে দেখে ওই বাঘটা তার গাছের গোড়ায় বসে আছে, আর তার গাছের গোড়া একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর কাটতেছে। আপনারা বলেন তো, ইঁদুরের গাছের গোড়া কাটতে 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 এক সময় এই গাছটা কেটে জমিনের উপরে পড়বে কিনা বলেন? পড়বে তো? এখানে সব জমিনের উপরে গাছটা পড়বে, ওই লোকটার কিন্তু খেয়াল নাই ইঁদুরে আমার গাছের গোড়া কেটে দিতেছে, আবার বাঘ আমাকে ধরার জন্য গাছের গোড়ায় বসে আছে। তার কারণ সে উপর থেকে যে মধু পায়, ওই মধুর লোভে মধুর স্বাদে নিচের কথা একদম ভুলে গেছে। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা লেখেন, এক সময় গাছটা যখন কাটা হয়ে যাবে, জমিনের উপরে গাছটা পড়বে, ওই লোকটাও নিচে পড়বে। বাঘে তাকে ঘাড় মটকালো, তার রক্ত পান করলো, তাকে দুনিয়া থেকে বিদায় করলো। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা লেখেন, এই দুনিয়ার মানুষ তোমরা জানিয়ে রাখো, এই বাঘটা আর কেউ নয়, আজরাইল আলাইহিস সালাম। যেই গাছের উপরে লোকটা উঠছে এই গাছটা হলো দুনিয়া, আর যেই মধু সে খাইতেছে এটা দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার ভোগ বিলাস। এই দুনিয়ার ভোগ বিলাসে পড়িয়া সে ওই ইঁদুরের কথাও ভুলে গেছে। একটা ইঁদুর কালো আর একটা ইঁদুর হলো সাদা। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহি তাআলা লেখেন, ওই কালো ইঁদুর সাদা ইঁদুর নয়, সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত। খেয়াল করিয়া দেখি এই উদাহরণটার দিকে, এই কালো রাত এবং সাদা দিন আস্তে আস্তে করে আপনার আমার হায়াত কিন্তু দিনের পর দিন কেটে কেটে কমায় দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কি হায়াত কমতেছে না বাড়তেছে? বলেন, আপনার আমার হায়াত এটা বাড়তেছে না কমতেছে? কথা বুঝেন নাই? আজকের এই তারিখ, আজকে কত তারিখ? 29শে জুলাই 29শে জুন, 29শে জুন। আপনার জীবনে কোনোদিন আর 2024 সালের 29শে জুন আসবে কি ভাই? আসবে? আসবে না মানে এটা কি বাদ? আপনার আমার হায়াত থেকে এটা মাইনাস। কথা বলেন।